আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারের আবেদন আর মাত্র ২ দিন রয়েছে। তো সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদনের প্রসেসটা সম্পর্কে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা দিয়ে থাকি। এছাড়াও ভালো ভালো বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি। তো নতুন যারা আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা সেনানিবাস। বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এ নিম্ন বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান। তো সেনাবাহিনী কিন্তু এটা পরিচালনা করে থাকে। আর এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আচ্ছা, ১ নম্বরে রয়েছে নার্স, ওটিও, ওটিএ, অপারেশন থিয়েটারে নিয়োগ দেওয়া হবে। তো যারা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, নার্স অথবা ওটিও পদে আবেদন করতে চান এই পদে, তো তার বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পদসংখ্যা পদসংখ্যা প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ তাদের এই প্রতিষ্ঠানে যতজনকে প্রয়োজন ততজনকেই নিয়োগ দেওয়া হবে, বাট এটা ইন্ডিভিজুয়ালি এটা উল্লেখ করা নেই, ঠিক আছে? তো এরপরে শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে এসএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে, যেটার রেজাল্ট মিনিমাম 4.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে, অর্থাৎ এসএসসি রেজাল্ট 4.50 থাকতে হবে। এবং ২ নম্বরে বলা আছে কোনো সরকার কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং পাস হতে হবে। দ্বিতীয়ত বলা আছে ডিপ্লোমা ইন নার্সিং পাস করলে আপনি এই যে নার্স ওটিও পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে স্বীকৃতি কোনো হাসপাতাল ক্লিনিকে নার্স ওটিও হিসেবে মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই নার্স ওটিও পদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখান থেকে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম। ২ নম্বরে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা কিন্তু ২৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এটার পদের সংখ্যাও কিন্তু উল্লেখ করা নাই। এখানে আপনার তাদের প্রয়োজন অনুযায়ী যে কয়জনকে প্রয়োজন সেই কয়জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে এসএসসি বিজ্ঞান বিভাগ হইতে মিনিমাম 4.50 উপর আপনার রেজাল্টটা থাকতে হবে। তো এটাতেও কিন্তু সেম অবস্থা। এসএসসিতে সায়েন্স থাকতে হবে এবং আপনার রেজাল্টটা 4.50 উপরে থাকতে হবে। ২ নম্বরে বলা আছে সরকার স্বীকৃতি কোনো পলিটেকনিক্যাল হইতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেক্ট্রোমেটিক্যাল পাস থাকতে হবে। তো এখানে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া আছে এই ডিপার্টমেন্টগুলো থেকে যদি আপনারা কেউ ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এটাতেও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ইলেকট্রোমেডিক্যাল কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। দেন আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? সো আপনারা দেখতে পারেন এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। আবেদনের জন্য বয়স কিন্তু ৩৫ বছর পর্যন্ত দেওয়া আছে। ৩৫ বছরের মধ্যে আবেদন করবেন। আলোচনা সাপেক্ষে এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে। তো প্রতিটা প্রতিষ্ঠানের একটা বেতন বা ভাতার কাঠামো আছে। তো এই সেনাবাহিনীর এই প্রতিষ্ঠানের বেতন ভাতার একটা কাঠামো আছে। ওই কাঠামো অনুযায়ী কিন্তু তাকে বেতন দেওয়া হবে। এরপরে বলা আছে এখানে প্রয়াসের নিয়ম অনুসারে সকল সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যত ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনিও পাবেন। এরপরে বলা আছে প্রার্থীকে এই প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর চাকরির নিশ্চয়তা, অর্থাৎ তো দেখেন অনেকেই কি করে চাকরিতে জয়েন করে আবার পরবর্তীতে চলে আসে বা আ অন্য কোনো চাকরিতে আসে। তো সেক্ষেত্রে বলা আছে যে মিনিমাম যেন ৫ বছর চাকরি করে, ঠিক আছে? আর চাকরি এগুলো কিন্তু স্থায়ী চাকরি। যদি আপনি কোনো সমস্যা ফল্ট না হয় তাহলে আপনি কিন্তু একদম লাইফ টাইম এখানে আপনি জব করতে পারবেন। অবসর সময়ে বাহিরে প্রশিক্ষণে বাধা নেই। তবে স্কুলের কোনো ছাত্রছাত্রীকে বাইরে দেখা যাবে না। এরপর বলা হচ্ছে ২৬ তারিখের মধ্যে আপনার এই আবেদনটা করতে হবে। তো যেখানে কিন্তু ৳৫০০ আপনাদেরকে পে অর্ডার স্লিপ দিতে হবে। সেটা জ জ জন মানে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক যেকোনো ব্যাংকে গিয়ে আপনারা প্রয়াস সেনানিবাসের আওতাধীন ৳৫০০ আপনাদেরকে পে অর্ডার স্লিপ কিন্তু জমা দিতে হবে খামের মধ্যে। ঠিক আছে? এরপরে এখান থেকে যে বিষয়টা বলা আছে, আবেদনের জন্য যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল শর্তিতে ফটোকপি, জাতীয় চা জাতীয় চা জাতীয়তা ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্বাহী পরিচালক অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস
1206 বরাবর পে অর্ডার করতে হবে। তো আমি বলে দিলাম এই যে এই বরাবর পে অর্ডার করতে হবে। তো সকল ডকুমেন্টগুলো নিয়ে পে অর্ডার নিয়ে একটা খামের মধ্যে আপনি অ্যাটাচড করে আপনি ওপর দিয়ে গাম লাগিয়ে দিয়ে ওখানে আপনি প ১ম এ আপনারা খামের উপরে পদের নামটা লিখবেন। পদের নাম লিখে আপনি এখান থেকে আপনার নিজের জেলাটা অথবা মোবাইল নাম্বার দিতে পারেন। এবারে এখান থেকে একটা টান দিয়ে আপনি এপাশে আপনার যে বিষয়গুলো, তথ্যগুলো, প্রেরকের যে বিষয়গুলো এখানে লিখলেন, প্রাপকের যে বিষয়গুলো এখানে লিখলেন। সো লিখে এখানে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলেন। আর এখানে হবে আপনার এই যে প্রয়াস এই যে দেওয়াই আছে কিন্তু এখানে, ঠিক আছে? এই যে আপনার হচ্ছে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা। এই যে এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন, অথবা ডাকযোগের মাধ্যমে, অথবা আপনি সরাসরি গিয়েও কিন্তু ওখানে আপনি এই আপনার ডকুমেন্টগুলো দিতে পারেন। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো যারা আবেদন করতে চান এই সময়ের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে আপনারা আবেদনটা করবেন। তো ভালো থাকবেন, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।